আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কি চায়। আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থান। যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি বলছেন এক কথা, ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা। ধরি মাছ না ছুঁই পানি, কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকার। মোরলগিরি করারও সুযোগ পাবে, আর মেশিনারি যে ধরেন পানির মতন বিক্রি করবে। যাই হোক, এই যখন অবস্থা, যুদ্ধ মোটামুটি লাগবে না কি লাগবে না জানি না। তবে আমি যখন নিউজটি করছি মাত্র কয়েক ঘন্টা আগেও ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি দুই দেশ চালিয়েছে। তাও একটা না, 3টা সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটল মাত্র 12 থেকে 14 ঘন্টার মধ্যে। আর এতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যে যুদ্ধ কি আসন্ন। দর্শক, পাকিস্তানের বিরুদ্ধে আপনার অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা মানে এলওসিতে গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে তারাও পাল্টা গুলি চালিয়েছে। তাদের বক্তব্য, প্রথম গুলিগুলো পাকিস্তান থেকে আসছে, দ্বিতীয় গুলিগুলো তারা চালাইছে। যেটাই হোক, তারা চালাইছে, পাকিস্তান চালাইছে। আপনার ভারতের গণমাধ্যম এনডিটিভি এবং টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমের খবর হচ্ছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। এখন পাকিস্তানের বক্তব্য যে ভারত প্রথমে চালাইছে, পাল্টা তারাও গুলি ছুড়া জবাব দিছে। ভাই, যেই দেশের খবরই সত্যি হোক, বাট গুলি চলছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে এছাড়া গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। লাদাখে আবার আরেক ভেজাল আছে। সেখানে অলরেডি ভারতীয় সেনাবাহিনী চীনের সাথে প্রতিদিনই 2-4 বার ধাক্কাধাক্কি হয়, গায়ে পানিতে আবার চুবাচুবি হয়, কষ্ট হয়। এমনকি লাদাখে অনেকবার ভারতীয় সেনারা হ্যস্তন্যস্ত হয়েছে চীনাদের কাছে। আবার ওই সীমান্তেই পাকিস্তানের সাথে আপনার রাতে গোলাগুলি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের গোলাগুলিতে কতজন সেনা আহত হলো, নিহত হলো, এমন কোনো তথ্য কোন জায়গা থেকে পাওয়া যায়নি। এছাড়াও দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবরও গোলাগুলি হয়েছে। বুঝতে পারছি, তার মানে একটা যুদ্ধ মোটামুটি আসন্ন। তবে আমার কাছে মনে হয় এগুলা ফাঁকা গুলি চলছে, ফাঁকা গুলি। বাট দৃশ্য তো আমরা দেখছি তুমুল যুদ্ধ 3টা সীমান্তে। এখন যতক্ষণ এখানে সেনাবাহিনী, ধরেন আমরা একটা মারলাম আসমানে, তারা একটা মারলো আসমানে, এরকম টাইপের, নাকি আসলে পার্সন টু পার্সন, এত দূরে কি গুলি যাবে না, এগুলা মিসাইল টিসাইল ইউজ করতে হবে। যাই হোক, এই পরিস্থিতিতে আপনার দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে দ্রুত সমাধান খুঁজতে হবে। তার বক্তব্য, ভারত পাকিস্তানের এই বিরোধিতা ঐতিহাসিক। সে আরো বেশি যোগ করে দিয়েছে, বলছে ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনো ভাবে এটি মিটিয়ে নিবে, এদিকে আবার কনফিডেন্স আছে। এরপর তিনি বলছেন কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো, শতবর্ষ পুরনো এই যুদ্ধ। আমি ভারতেরও খুব কাছের, আবার পাকিস্তানেরও। তারা নিজেরাই আপনার সমাধান বেরও করে নিবে। এদিকে আপনার এই দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানেরও রয়েছে। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে আপনার উত্তেজনা বাড়িয়ে চলছে দুই দেশই। আর আমরা যদি দেখি, এ নিয়ে মোটামুটি একটা অস্থির পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমার যতটুকু ক্যালকুলেশন, পারসেপশন বলছে এই যুদ্ধ হবে না, পাকিস্তান কোথাও না কোথাও থেমে যাবে ভারতের আগে। এটা আমার পারসেপশন বলছে। নানান কারণ আছে। আপনার কাছে এখন মনে হবে হ্যাঁ ভাই তুই ভারতের পক্ষে, নো, আপনি দেখবেন পাকিস্তান আগে থেমে যাবে। ভালো থাকুন।